ছিল, তারপর অ্যাকশন ছিল, মারামারি ছিল, খুব সুন্দর ছিল, বেস্ট পার্ট ছিল এটা না। কিন্তু হ্যাঁ, লাস্টে ওর ভাই আসে নিশু, এটা নিয়ে কিছু একটা আসবে সেকেন্ড পার্টে, সেটার জন্য অপেক্ষা করতেছি। আমার অভিনয় খুব ভালো, সিয়াম খুব ভালো অভিনয় করেছে। ডিরেক্টর তো বরবাদের ডিরেক্টর সেম, এবং ডিরেকশন ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে লাস্টের প্লট টুইস্টটা আমার কাছে খুব একটা মনোভূত লাগে নাই। আমার সাজেশন থাকবে নেক্সট টাইম যেন একটু ভালো স্ক্রিপ্ট চুজ করে, ভালো বানায়, মানে কমার্শিয়াল অনেক ভালো বানায় স্ক্রিপ্টটা। সাকিব খানি রিসেন্টলি ওনার যেই মানে হাইপ, ওনার যে অ্যাক্টিং, এটা আসলে কম্পেয়ার করা যাবে না। রাক্ষস ইজ অ্যামেজিং। সিয়াম আহমেদের অ্যাক্টিং যখন ফার্স্ট ডে থেকে শুরু হচ্ছিল, আমরা সবাই খুব বেশি এনজয় করছিলাম। আমি এই জন্য দেখছি, আর সিয়াম আমার আগে থেকে অনেক ফেভারিট। তো তারপরে ওর ক্যারেক্টারটা ছিল এত সুন্দর, যেটা নিশু ক্যারেক্টার মানে রুশো ক্যারেক্টারটাও অনেক সুন্দর করে ফুটাই তুলেছে। আমার কাছে মনে হচ্ছে যে না, আমরা 550 টাকা দিয়ে টিকিট কিনে ওঠতে নায়িকা ভিলেনের জেল খাতে এটা একটা ছবি হলো বলেন আপনারা, এখানে লাস্টে দিয়ে মারা উচিত ছিল। আমার ছবিতে ভালো লাগছে লাস্টে দেখতে যে শাকিব খান যে কোবায় ছুরি মারাতন একটা ডায়লগ দেয়, ওইটাই ভালো লাগছে। শাকিব খানের আমার ভাই ওই সব ডায়লগ এবার খেয়াল নাই, আগামীকাল জিন্ডু মাল এটা মনে থাকছে, এখন একটা মনে নেই। গল্পটা হচ্ছে 1990 সালের গল্প, পুরান ঢাকা, আমাদের নাজিরা বাজার, এসব নিয়ে গল্প। সুতরাং এই তখন তো আপনার গোলাগুলি সবচেয়ে বেশি হইতো, সন্ত্রাস তাস, এই ছবিতে 4-5টা গ্যাংয়ের আপনার ক্যারেক্টারগুলো তুলে ধরা হয়েছে। এখন ওনারা যেটা চায়, দেখেন প্রত্যেকটা ছবি বরবাদ হবে না, প্রত্যেকটা বিয়ে আমার বিয়ে হবে না, আম্মা জান বাংলাদেশে এক পিস। সুতরাং প্রত্যেকটা ছবি পুরোটা দেখতে হবে। উনি দেখলাম দু এক জায়গায় শুধু আজ আমরা কথা বলবো 3টি ছবির ট্রেলার নিয়ে। ট্রেলারে কি রয়েছে এবং ছবিতে কি বুঝিয়েছে বিশ্লেষণ করব। 3টি ছবি, 1 নম্বর প্রিন্স, 2 নম্বর দম, 3 নম্বর আক্রোশ। এই ছবিগুলোতে অভিনয় করেছেন কারা কারা এবং ডায়লগ ডেলিভারি কেমন হয়েছে এবং ছবিটি হলে দর্শকরা দেখে কেমন রিভিউ দিয়েছে, এই রিভিউ সহ আপনার মুসলমান কা বাচ্চা আরফান নিশোর ডায়লগ ডেলিভারিটি দেখুন। ছবি দম, আমি মুসলমানকে বাঁচা আর পারতেছি না। এই ডায়লগ গুলোতে কি বুঝিয়েছে এবং এই ছবিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ঢাকা শহরের এক অলিগলিতে দেখা যায় সন্ত্রাসী গডফাদার, লম্বা চুলে, চোখে আগুন জ্বলছে, অ্যাকশন দৃশ্যে প্রিন্স চলছে রাস্তা উত্তেজনা, আর সাকিব থাকবে মানেই দর্শক টানবে। প্রিন্স হবে বাংলার চলচ্চিত্রের এক উন্নত মানের চলচ্চিত্র। আন্ডার ওয়ার্ল্ডের সভা এবং পার্টি একসঙ্গে মাস্তি ফুর্তি, চোখে সানগ্লাস পরে, লম্বা চুলে, এক ভয়ঙ্কর রূপে প্রিন্স আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, এ কেমন মিষ্টি। আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে সমানে গুলি মারতেছে আর চাকার মতো ঘুরতেছে এক বিশাল অস্ত্র। বাংলাদেশের এই প্রথম এই সিনেমা প্রিন্সেই এরকম একটি আগ্নেয়গিরি যাবে, হাজারো লাশের মাঝে দাঁড়িয়ে আছে, আগুন ফেলিয়ে বোম বাস্টিং করে দুদিকে গাড়ি, আকাশে উঠছে বোম দিয়ে উড়ে मगर इस बार तुम ही आना। ओके পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। আপনাদের কাছে আমরা এক্সপ্লেন করব এই ছবিটি নিয়ে, আর এই ছবিগুলো আমরা দেখাবো। এই ঈদের মুক্তি পাওয়া ছবি থেকে সব থেকে কোন ছবিটি এগিয়ে আছে দর্শকদের মতামতে আমরা এটা বিশ্লেষণ করব, আর বলবো ছবিতে কার অভিনয় দক্ষতা কেমন ছিল এবং অভিনয়ের ডায়লগ ডেলিভারি গুলা কেমন দিয়েছে। চলুন শুরু করা যাক। প্রথমেই আক্রোশ ছবির ট্রেলারের সিয়ামের যে ডায়লগ, নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়, আমি বলি মায়ায় না, নারী আটকায় লোভে, আর লোভে পাপে মৃত্যু, লোভে লোভ পাপে মৃত্যু। এই কথাটা তিতা হলেও সত্য। অ্যাকশন ডায়লগ ডেলিভারি এবং তার হাটে চলা এবং খুশি এবং বলে জিল্লু খায়াবে, এই ডায়লগ গুলো সিয়াম আহমেদের দুর্দান্ত এক পারফর্ম দিয়েছেন। এবং নায়িকা গাড়ি থেকে নেমে আসে এবং সিয়াম আহমেদ নায়িকাকে চুম্বন দেন এবং নায়িকা বড় বড় চোখ বের করে তাকিয়ে থাকেন, পরে হাত দিয়ে ঠোঁটের লিপস্টিক মুছে ফেলেন। সিয়াম আহমেদ নায়িকাকে কোলে নিয়ে যান এবং কপালে একটি চুম্বন দেয় এবং কষ্ট ফেলে কাঁধে চোখ মুছে। নায়িকা একটু হাসে, পরে আলিরাজ আঙ্গুল তুলে বাম হাতে এক আঙ্গুলে দেখায় কি সিগারেট ধরায়া, পরে আবার নায়িকা মেডিকেলে, পরে মাটিতে গড়ে পড়েন। নায়ক গাড়ি দিয়ে দ্রুত বেগে ছোটেন, মুখে সিগারেটের ধোঁয়া এবং দুই হাতে চাইনিজ কুড়াল নিয়ে সিয়াম সমানে পিটান এবং মোবাইলে বলেন চিল্লু
খায়া ফেলে। পরে ও দিক থেকে জিল্লু গুলি করে মাথার খুলি উড়িয়ে ফেলায়। পরে একজন মাইক্রোর উপর থেকে টাইগার বসে রয়েছে, টাইগারের উপর দিয়ে লাফ দেয়, কিন্তু টাইগার একটুও নড়ে না। এবং পরের একটি স্টিমার দেখায়। পরে একজন পায়ে বালা, হাতে শিকল, কানে দুল, মাথায় ট্যাটু, হাফ প্যান্ট পরে, বড় দাড়ি হেঁটে আসে এবং নায়ককে বম বাস্টিং করে। নায়ক ডিগবাজি দিয়ে উল্টে পড়েন। পরে মাথায় রক্ত তিন, এবং এই দৃশ্যগুলো ছবিটিকে অনেক উন্নত মানের একটি লেভেলে নিয়ে গেছে। আপনাদের কাছে এই 3টি ছবি রিভিউ কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। সকলকে SK1 বাংলা মুভি থেকে ধন্যবাদ।